সম্মানিত হাজিরিন, আপনারা টাঙ্গাইলের কালিহাতীতে নিরাপত্তার অভাবে জনপ্রিয় সিনেমা তাণ্ডবের প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে আয়োজকরা। 10 জুন বিকেল থেকে কালিহাতীর আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রচারিত সিনেমা বন্ধ করা হয়। এর আগে 6 জুন অশ্লীলতার অভিযোগ তুলে পার্খী ইউনিয়ন ওলামা পরিষদের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে সিনেমা বন্ধের জন্য কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনও করা হয়। জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার হেড অফ মার্কেটিং কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদির নেতৃত্বে কালিহাতীর আউলিয়াবাদে জেলা পরিষদের কমিটি সেন্টার ভাড়া নিয়ে তাণ্ডব সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রতিদিন ভাড়া বাবদ সরকারকে দিতে হয়েছে 10,000 টাকা। সিনেমা বন্ধ না হলে হল ভাঙচুরের হুঁশিয়ারি দেন আউলিয়াবাদ ওলামা পরিষদের নেতারা। আশা রাখি আল্লাহ তাআলা এই আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক, যত ইসলামী অপশক্তি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাআল্লাহ আউলিয়াবাদ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। এটা হলো আউলিয়াদের গ্রাম, এখানে আউলিয়া ওলি আল্লাহ বসবাস করে। এখানে কোনো রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে না। আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। যদি বন্ধ না করা হয়, যদি সোজা আঙ্গুলে এটা ব্যবহার না হয়, তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে অবশ্যই বন্ধ করব। বিভিন্ন হুমকি আসছিল, তাই নিরাপত্তাহীনতার অভাবে সিনেমা প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানান কামরুজ্জামান সাইফুল। ওনারা মিটিং মিছিল সমাবেশ করে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করে। ঈদের দিন আমরা আসলে কোনো দর্শক পাইনি। সন্ধ্যাবেলায় আমরা 20-25 জন দর্শক নিয়ে আসলে আমরা একটা শো রান করি, যে আমাদের তো চালাতে হবে। আমরা এত টাকা খরচ করে বা এত বিনিয়োগ করে আমরা আসলে মুভিটি এনেছি দর্শকদের জন্যে। দর্শকের উদ্দীপনা এবং উৎসাহ আছে, কিন্তু আলেম সমাজ বা ওলামা শরীফের ভয়ে আসলে কেউ এলাকায় আসতে চাচ্ছে না। প্রচার করা হচ্ছে যে সিনেমা হল আমরা বন্ধ করে দিয়েছি এবং আমাদের প্রচারের মাইককে ফিরে দেওয়া হয়েছে যে প্রচার করা যাবে না। আমরা প্রচার বন্ধ রেখেছি। ইভেন দো আমরা যে অডিটোরিয়ামটি একটা বড় ব্যানার লাগিয়েছিলাম সেটাকে খুলে দেওয়া হয়েছে। ইন দ্য মিনটাইমে আমরা আসলে প্রশাসনের সহায়তা চেয়েছি। আমরা থানায় আগেই চিঠি দিয়েছিলাম ফোর্স নেওয়ার জন্যে, পুলিশ সদস্য পাওয়ার জন্যে। ওনারা আমাদের সাহায্য করেনি। আমরা জেলা পরিষদের শরণাপন্ন হয়েছি। আসলে আমার সেই মুহূর্তে কেউ এগিয়ে আসেনি। সবাই আমাকে বলেছে যে আপনারা হুজুরদের সাথে বসেন, ওলামা শরীফদের সাথে বসে তারপরে একটা ব্যবস্থা করেন। নিরাপত্তাহীনতায় না, বরং লোকসানে পড়ে সিনেমা প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হুজুররা তো এখন তাদের অবস্থান থেকে তারা বলতেই পারে, কিন্তু এইটাতে আসলে মূল ফ্যাক্ট কিন্তু যে 10,000 টাকা পার ডে। আর হুজুরেরা বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে মানুষকে যে এটা ইসলাম বিরোধী সিনেমা, এটা দেখা যাবে না, এটা দেখা পাপ হবে। মূলত এই কারণে মানুষ সহজে ধর্মবিরোধী যারা তারা যায়নি। ঈদের দিন থেকে টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদ সহ সারা দেশের 132টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনী শুরু হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।